হাজার হাজার নেতাকর্মী প্রাণ দিয়েছে এই লড়াইয়ে। প্রায় 1700 নেতাকর্মী গুম হয়ে গেছে, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স হয়েছে। এবং আপনারা বিশ্বাস করবেন না, 6 মিলিয়ন আমাদের অ্যাক্টিভিস্টের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। দেশনেত্রীর বিরুদ্ধে প্রায় 47টি মামলা, সব ক্রিমিনাল কেস। একই সঙ্গে তিনি 10টা জায়গাতে বোমা মারছেন, আমরা মিউনিসিপ্যালিটি ট্রাক পুড়িয়ে দিচ্ছি, এই ধরনের মামলা। এই যে কালচার তৈরি হয়েছিল, এই কালচারটা বাংলাদেশের ডেমোক্রেসির যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল। সেটার বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন। সেই জন্যই তার চলে যাওয়াটা আমরা কিছুতেই মেনে নিতে পারি না। তিনি শেষ পর্যন্ত সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। তার বিরুদ্ধে যে মামলাটায় তিনি কারাগারে গেলেন, সে মামলাটা কোনো মামলাই নয়, মামলা হতেই পারেনি। মামলা দেওয়া হয়েছিল এবং তাকে 10 বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল। শুনে অবাক হবেন, ট্রাইং জাজ তাকে 5 বছরের সাজা দিয়েছিল, হাইকোর্টে তাকে 10 বছর সাজা করা হয়েছিল। সেটাকে আমি কথাটা এই জন্য বলছি যে হায়ার জুডিশিয়ারিরও কি অবস্থা দাঁড়িয়েছিল। সবাই যেন তুষ্ট করতে পারলেই খুশি হয়। দেশনেত্রী আমাদের কাছে একটা আইকন। তিনি বাংলা, আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি তাদের কাছে সত্যিকার অর্থে তিনি একজন আইকন। এই যে তার জানা যায় লাখো মানুষ এসেছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এটা কোনো অর্গানাইজড একটা সমাবেশ ছিল না। এটা সম্পূর্ণ সাধারণ মানুষ, তারা এই প্রচন্ড শীতের মধ্যে ছুটে এসেছে, কেঁদেছে। এখনো যদি আপনারা তার কবরে যান, গিয়ে দেখবেন হাজার হাজার মানুষ সেখানে আসছে, দোয়া করছে, জিয়ারত করছে। কারণ হচ্ছে এই নেত্রীর মধ্যে এই বাংলাদেশের সাধারণ মানুষগুলো তারা বাংলাদেশকে খুঁজে পেয়েছিল, তারা ভবিষ্যৎকে দেখতে পেয়েছিল। তারা ভেবেছিল যে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন এই নেত্রী। আমাদের অনেক সমালোচনা হয় বিএনপি, নিঃসন্দেহে হতেই পারে, রাজনৈতিক দল সমালোচনা হবে, অনেক কাজ ভুল ত্রুটি সবকিছু নিয়ে হয়। একটা কথা আমরা খুব জোর গলায় বলতে পারি, দৃঢ় কণ্ঠে বলতে পারি, যে আমাদের নেতা, যিনি আমাদের দল তৈরি করেছিলেন, শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং 75 সালে তিনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন, তখন একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থায় নিয়ে গিয়েছিলেন, গণতন্ত্রে নিয়ে গিয়েছিলেন, মুক্ত বাজার অর্থনীতির কাছাকাছি গিয়েছিলেন। একই সঙ্গে প্রেসকে, মিডিয়াকে তিনি মুক্ত করে দিয়েছিলেন, বাক স্বাধীনতাকে অক্ষুণ্ণ করেছিলেন। মানুষের অধিকারকে তিনি সমুন্নত করার চেষ্টা করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সে একই পতাকা, সেই পতাকাটা ছিল স্বাধীনতার পতাকা, সেই পতাকা ছিল সার্বভৌমত্বের পতাকা, গণতন্ত্রের পতাকা, সেটাকে নিয়ে এগিয়ে গেছেন। আজকে আপনাদের নেতৃবৃন্দ অনেকেই ব্যবসায় সংক্রান্ত অনেকগুলো বিষয়ে তার অবদানের কথা বলেছেন। আমি শুধু এইটুকু বলতে চাই যে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে তার যে অবদান, সে অবদানকে কখনোই অস্বীকার করা যাবে না।